হ্যালো, আসসালামু আলাইকুম। ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে যে টপিক নিয়ে আসলাম এটা হলো বাংলাদেশে নাকি ধর্ষণের মাত্রা বেড়ে গেছে, যেটা বিকারুন নিসা নূর স্কুল অ্যান্ড কলেজের সামনে ওরা মেয়েরা বিক্ষোভ করছে এবং কি ওখানে বলতেছে যে যারা দর্শন করতেছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার জন্য বিকারুন্নিসা নূর অ্যান্ড কলেজের মেয়েরা আবেদন জানাচ্ছে সরকারের কাছে। আর একটা জিনিস বললাম না, বিকারুন্নিসা নূর অ্যান্ড কলেজের ওইখানে বেশি দর্শন হওয়ার কারণ কি? ওখানে সবসময় দেখি হেরা এই দর্শনের নিয়ে আলোচনা করে। ওইখানে দর্শনের জিনিস কেন এত উৎপাত্ত, কারণ কি? এই জিনিসটা তো বললাম না। যাই হোক, ওইটা নিয়ে সমস্ত দেশে কিন্তু সমস্ত বাংলাদেশে একটা এখন যে প্রতিবাদ চলতেছে, নিরাপত্তা নেয় মেয়েদের, ঘর থেকে বেরিয়েলেই নাকি দর্শনের আলামত শুরু হয় এবং কি পুরুষ লোকের সামনেও নাকি দর্শন হয় নারীরা এবং কি ছোট বাচ্চারা। এটা নিয়ে বিকারুন্নিসা নূর অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের মেয়েরা বেশি দেখা যাচ্ছে ওখানে সমাবেশ করতেছে ওরা। তো আসলে এই জিনিসটা তো বেশি ভালো না, তো এটা সরকারের একটু নজর দেওয়ার দরকার। আর হলো, আমরা তো আছি দেশের বাইরে, দেশের কি আইন শৃঙ্খলা কেমন, আইন শৃঙ্খলা বাহিনীরা কী করতেছে, দেশের নিরাপত্তা কি শঙ্কিত, মানুষ কি খুব ভয়ে ভয়ে আছে এরকম মনে হয়। তো যারা আইন শৃঙ্খলা বাহিনী এরা কী করতেছে, এরা কি লাড্ডু খায় বসে বসে? এরা দেখাশোনার দায়িত্ব অবশ্যই তাদের, যে দেশে দর্শন, আহাজারি, যে মারামারি। এই যে কালকে দেখলাম চট্টগ্রামে এক রিক্সাওয়ালারের পিছিয়ে দিয়ে সাবাদ দিয়া কোপ দিয়া একদম রক্তাক্ত করে ফেলছে। তো এইভাবে মানে কেন এইরকম দেশের আইন শৃঙ্খলা এত কিছু অবনতি হয়, তো মানুষের কীভাবে চলবো? মানুষের তো কাজকর্ম আছে। এরপরে 4-5 দিন আগে, 4-5 দিন 2 দিন আগে বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার স্বর্ণ ছিনিয়ে নেওয়া। অতবার যখন ওই স্বর্ণ ব্যবসায়ী কি এমনি স্বর্ণ ব্যবসায়ী হয়েছে, ছোটো থেকে বড় হয়েছে, তো কত কষ্টের বিনিময়ে সে স্বর্ণ ব্যবসায়ী হয়েছে। কেউ কি সরকারে দিছে, না জনগণে দিছে, না সন্ত্রাসী হিসাবে দিছে? তো এগুলা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখতে আইন শৃঙ্খলা বাহিনীকে দেখা যেতেছে অবনতি হচ্ছে দিন দিন। আইন শৃঙ্খলা বাহিনী যে কাজ করতেছে, কাজ তো অবনতির দিকে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী এখন তো একদম দুর্বল মনে হচ্ছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল হইলে তো দেশ চলবে না। দেশে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, আহাজারি এগুলো চলবে। তো ওই জন্য আইন শৃঙ্খলা আমি মনে করবো যে যারা উপর লেভেল ডক্টর ইউনূস স্যারকে বলবো যে আপনি একটু, বা স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছে উনি কী করে, উনি কি সেটা খায়? দরকার পড়লে কারফিউ জারি করে দিব, যাতে কোনো উচ্ছৃঙ্খলতা না থাকে, যাতে কোনো আহাজারি না থাকে, মারামারি না থাকে। একদম কারফিউর মাঝে কত রকম কারফিউ আছে, যে কারফিউ যে মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত রাখে, এরকম একটা কারফিউ জারি করা আমি মনে করি দরকার দেশে। কেন এত অবনতি হলে তো হবে না। যাই হোক, আসসালামু আলাইকুম। ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। আর হলো সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিলে অন্যরা দেখতে পাবে। আর সাবস্ক্রাইব করে দিলে আপনার কাছে চলে যাবে আমাদের নেক্সট ভিডিও। আর লাইক করে ফুল ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম আবারও। থ্যাংক ইউ ভেরি মাচ।